الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا उड़े जाओ रे बंगलार हवा उड़े जाओ रे मदीना আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাকের আওয়াজায় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনাদের কষ্ট হইতেছে নবীজির প্রতি দরুদ পড়তে খারাপ লাগে দরুদের সাথে দুশ্মনী আসেনি তা আমি দরুদ পড়তেছি আপনারা অনেকেই জবান বন্ধ রাখছেন এটা ওদব রাসূলুল্লাহর সাথে আদব দেখানো হয় নাই দরুদের মজলিসে দরুদ না পড়ে জবানটা বন্ধ রেখেছেন আপনারা এখানে যারা আছেন সবাই কথা বলতে পারেন জবান আছে সবার জবান দিয়েছেন কে
তা আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ এবং তার রসুলকে কি একটু ডাকা যাবে না? আমি মোকাদ্দামান ভূমিকা স্বরূপ একটি হাদিস শরীফ উল্লেখ করছি। হাদিস বয়ান করেছেন ইমাম সাখাবী তার বিখ্যাত কিতাব আল কৌলুল বাদী ফি সলাতি আলান নবিয়্যিল হাবিবিশ শফী'। একই হাদিস এনেছেন আল্লামা আলাউদ্দিন হিন্দি মুত্তাকি তার বিখ্যাত কিতাব কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ জাল্লা ওয়া আলা 10টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া মিআতান সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররাত। যে ব্যক্তি আমি নবীর উপর 100 বার দরুদ পড়বে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 1000টি রহমত নাজিল করবে। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররাত লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর উপর 1000 বার দরুদ পড়বে ওই ব্যক্তি জান্নাতের কোন রাজমহলে থাকবে, কোন কামরায় থাকবে, কোন ঘরে থাকবে, কোন প্রাসাদে থাকবে তা স্বপ্নে না দেখে মরবে না। কি দরুদের দাম আছে না নাই? তো জবান তো বন্ধ রাখছেন, একটু মহব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া নবীজির কদমে দরুদ পড়ব। রাজি আছি? মহব্বতে পড়ি আল্লাহুম্মা Allahumma salli ala wa ala ali sayyidina Madina roy ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহ وعلى آل سيدنا আশিক যখন তোমার কদমে দিবানিশি হাজির হয়, মনের ব্যথা গিয়ে সেথায় সব কিছু খুলিয়া কয় আল্লাহ وعلى آل سيدنا একটু মহব্বতে জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 2 দিন ব্যাপী 31তম বার্ষিক আজিমুশ-শান ওয়াজ ও দোয়ার মাহফিলের ধারাবাহিক প্রথম দিন আলোচনা করেছেন হযরত মাওলানা আমির মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব, আলোচনা করেছেন মাওলানা জাহিরউদ্দিন আত-তাহিরি সাহেব। প্রধান অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, সভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ কামাল সাহেব। দ্বিতীয় দিনের যিনি মোহতারাম প্রধান মেহমান ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন, যিনি ইতিমধ্যে প্রথম দিনেও আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, যা বিষয়টি আমাকে সবচাইতে বেশি আনন্দিত করেছে এবং আমি ব্যক্তিগতভাবে হুজুরের এই আগমনটাকে বরকত বা তাবাররুক হিসাবে গ্রহণ করেছি। আপনাদের সকলেরই সুপরিচিত মুখ আমাদের শ্রদ্ধাভাজন পীরে তরিকত শেখ আল্লামা মুখতার রেজা মাসুমি ফয়েজে আল উসমানী সাহেব, পীর সাহেব মাসুমিয়া দরবার শরীফ, সখীপুর, শরীয়তপুর। ধারাবাহিক বিশেষ মেহমান হযরত মাওলানা মুফতি গাজী ফরিদউদ্দিন আল কাদরি সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ শাহিন কাদের সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মিলাদুন নবীর মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শহনशाह रिसालत, हुजूर अकरम, नूर मुजस्सम, हबीबुल्लाह, खलीलुल्लाह, नूरुल्लाह, विल्द आदम सफ़ीउल्लाह, बिशारत ईसा रूहुल्लाह, मुहम्मद इब्न अब्दुल्लाह, इब्न अब्दुल मुत्तलिब, इब्न हाशिम, इब्न अब्दुल मन्नाफ। सकलेई जबान खुले दाराज दिले मोहब्बते पड़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। যাই হোক, জার্নি করে আসছি তো দূর থেকে, আমি বেশি সময় নিব না, অল্প সময়ে আমি কিছু কথা বলবার চেষ্টা করব।
আপনারা কি ততক্ষণ পর্যন্ত বসতে রাজি আছেন না চলে যাইবেন? ফাঁকি দিয়ে 1 নম্বর 2 নম্বরের কথা কি যাইবেন নি? গিয়ে কেউ আসেননি? সবাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ। আজকে বেশি আনন্দের খবর, আমাদের আগামীকালকের প্রধান মেহমান আমাদের মাসুমি হুজুরও স্টেজে উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কি আপনারা খুশি হন নাই? ভাইরা আমার, এটা যাক মাথা তো পড়ি আলহামদুলিল্লাহ। বাইরে যারা আছে এরা কি আয়ন লাগবো নি? বাইরে যারা ঘোরাঘুরি করতেছে এগো কি আসার দরকার আসেনি? ও হেগো মনে হয় গুনাহ নাই, এরা সবাই ওলি আল্লাহ বুজুর্গ, গুনাহ সব আঙ্গই। যাক, আমরা যেহেতু গুনাহগার, তা আমরা গুনাহ আল্লাহর কাছে মাফ নেওয়ায়া বাড়িতে যাইতে চাই না। আর বাইরে যারা আছেন যদি গুনাহগার হয়ে থাকেন তাহলে জান্নাতের বাগানে আসেন। আর যদি মনে করেন না হুজুর আমরা এমনি জান্নাতে যাবো গিয়া, তো আপনারা ডাক দেন, আমরা আপনাদের কাছে গিয়ে মুড়ি দিই। কি কথা ঠিক আছে নি? আল্লাহ কবুল করুক না, আমিন। ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী ও রসুল পাঠিয়েছেন, সমস্ত নবী ও রসুলদের কিছু না কিছু উম্মত ছিল। খেয়াল করেন, সমস্ত নবী ও রসুল বছরের পর বছর আল্লাহর দাওয়াত দিয়েছেন, কিন্তু পর্যাপ্ত পরিমাণ উম্মত সমস্ত নবীরা পায় নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সৈয়দনা বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া সৈয়দনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন নবী ও রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন। সমস্ত নবীরা আল্লাহর পক্ষ থেকে যেই মিশন, যেই ভীষণ নিয়ে দুনিয়ায় আসলেন, জীবনের শেষ পর্যন্ত আল্লাহর আদেশ পালনার্থে দাওয়াত দিয়ে গিয়েছেন। কিন্তু সমস্ত নবীরা পর্যাপ্ত পরিমাণ উম্মত পায় নাই। কোন কোন নবী উম্মত পেয়েছে মাত্র 2 জন, কোন কোন নবী উম্মত পেয়েছেন মাত্র 1 জন, কোন কোন নবী উম্মত পেয়েছেন মাত্র 20 জন, কোন কোন নবী উম্মত পাইছেন মাত্র 80 জন। ও বন্ধুরে, গভীর মনোযোগ। 1,24,000 নবী ও রাসূলদের মধ্য থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানায়া পাঠালেন, এমন এক নবীর সৈনিক বানায়া পাঠালেন, এমন এক নবীর শাগরেদ বানায়া পাঠালেন, এমন এক নবীর গোলাম বানায়া পাঠাইলেন। অন্য অন্য নবীরা 1000 বছর দাওয়াত দিয়া উম্মত পাইছেন মাত্র 2, 3, 4, 5, 20, 40, 50, 80 জন। আর আমাদের নবী রহমাতুল লিল আলামিন, সরকারে দো আলম, নবীদের নবী, আল্লাহর প্রিয় বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর দাওয়াত দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার দাওয়াতের পরিমাণ, ওনার দাওয়াতের সীমানা তাম পৃথিবীর গোসায় গোসায়, তাম ওয়ার্ল্ডের গ্রামে গ্রামে, তাম জাহানের রঙে রঙে আমার আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিনের উম্মতের তালিকা বানায়া দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কথা বুঝেন আপনারা ভাই? মাঠে কথা বোঝা যায়? মানে আমার কাছে আওয়াজ আইতেছে না তো? ওই পাশের শব্দ তো
বাজার বা রাস্তা সাইডে ওয়াজ করলে বক্তার অবস্থা বেতাল হয়। কথা বুঝেন সবাই? ভাইরা আমার, হুজুরের উম্মত হইয়া দুনিয়ায় আসলাম, কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত। ও বন্ধুরে, আমি বুঝাতে পারবো না কত বড় নেয়ামত। যুগে যুগে নবীরা আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ গো, উম্মত যারা নবী না বানায়া যদি দুনিয়ায় আখিরুল আম্বিয়ার উম্মত বানায়া পাঠাতেন, জীবনটা বড় ধন্য হয়ে যেত, জীবন সাকসেস হয়ে যেত। আল্লাহু আকবার। ভাই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালাকাদ জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহু আকবার। মালিক বলে দিলেন, ও আমার হাবিবের উম্মতেরা, ও আমার রাসূলের উম্মতেরা, ও আমার আকা মাওলার উম্মতেরা, আমার রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে কি মর্যাদা দিয়েছি, কি পরিমাণে সম্মান দিয়েছি, কি পরিমাণে মানাকাবাত আমি আল্লাহ দিয়েছি। আমি মালিক তোমাদেরকে দুনিয়ার জমিনে মিডল পয়েন্টের উম্মত বানায়া পাঠালাম। তোমরা বাড়াবাড়িতেও নাই, তোমরা সারাসারিতেও নাই। কিয়ামতের ময়দানে তোমরা অন্য সকল নবী রাসূলদের জন্য সাক্ষীদাতা হইয়া দাঁড়াবা। আল্লাহু আকবার। হাদিস বয়ান করলেন ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। একই হাদিস বয়ান করলেন মুআজামুল কবির ইমাম তাবারানি, ইমাম নুরউদ্দিন হাইথামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের মধ্যে কি হাদিস বয়ান হয়েছে। কি পরিমাণ মর্যাদার অধিকারী নিয়া, কি পরিমাণে শান নিয়া, কি পরিমাণ মান নিয়া, কি পরিমাণ সাহিবুল কারামাত, কি পরিমাণে ইজ্জতের অধিকারী হইয়া দুনিয়ার জমিনে এসেছেন। বন্ধুরে, আমি বুঝাতে পারবো না। এই হাদিসটা খেয়াল করেন, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, নবীরা দাঁড়িয়ে যাবে, সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে, শহীদরা দাঁড়িয়ে যাবে, ওলিরা দাঁড়িয়ে যাবে রে, সমস্ত নবীরা তাদের উম্মত নিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ নুহু নবীকে ডাক দিয়া বলবে, ও নবী নুহু গো। আল্লাহ নুহু নবীকে ডাক দেবে, নুহু নবী আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, ও নবী নূহ, হাল বাল্লাগতা রিসালাতি ইলা কওমিক, আমারে জানায়া দাও, আমারে বাতায়া দাও, আমারে ক্লিয়ার করিয়া দাও, আমি আল্লাহর দাওয়াত তোমার উম্মতের কাছে পৌঁছাইছনি। আল্লাহু আকবার বলবেন না? আমি আল্লাহর দাওয়াত তোমার উম্মতের কাছে পৌঁছাইছনি। নূহ নবী বলবে, আল্লাহ গো, কদ বাল্লাগতু রিসালাতাকা ইলা কওমি, তোমার দাওয়াত তোমার আমার উম্মতের কাছে পরিপূর্ণরূপে পৌঁছে দিয়েছে। আল্লাহ গো, আমি আমানতের খেয়ানত করি নাই, যাররা পরিমাণ ত্রুটি করি নাই, পরিপূর্ণরূপে তোমার দাওয়াতগুলো, তোমার বাণীগুলো তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছে। আমার আল্লাহ নূহ নবীর উম্মতদের ডাক দেবে, ও নূহ নবীর উম্মতেরা গো, সত্য করিয়া জানায়া দাও, আমার নূহ কি আমি আল্লাহর দাওয়াত তোমাদের কাছে পৌঁছাইছিনি? নূহ নবীর উম্মতেরা বলবে, মালিক মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কোনো নবী আসে নাই, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই, নূহ নামে কোনো নবী আমরা চিনি না। নাউজুবিল্লাহ বলবেন না? তারা অস্বীকার করবে কি নূহ নবী দাওয়াত পৌঁছায় নাই? বলেন না, পৌঁছায় নাই? পৌঁছাইছে। আপনারা একটু জোরে জবাব দিন, আপনাদের আওয়াজটা আমার কানে আসলে কমপক্ষে আমার কাছে একটু কষ্ট কম হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও গো কামলিওয়ালা
তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি হুজুর বলতাম চলবে চলবে মোহব্বত আমার সাথে আওয়াজ দিয়ে পড়েন ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা তুমি হৃদয়ের সারা তুমি নয়নের তারা তুমি তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা জবান খুলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, নূহ নবীর উম্মতেরা বলবে আল্লাহ মা জানা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কোনো নবী আসে নাই। নাউজুবিল্লাহ কোন আল্লাহ বলবে নবী নূহ গো তোমার উম্মত অস্বীকার করলো, তুমি দাওয়াত নিয়ে যাও নাই, তোমারে তারা চিনেই না। নূহ নবী বলবে আল্লাহ গো আমি দাওয়াত পৌঁছে দিয়েছি, এটা তুমি ভালো করেই জানো। আমার আল্লাহ বলবে ও নবী নূহ আমি জানলে চলবে না, আমি জানলে চলবে না। আজকে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়া থেকে মুক্তি পাইতে হইলে আমি মালিকের সামনে অথেন্টিক এভিডেন্স দাও, অথেন্টিক এভিডেন্স শো করো, মজবুত দলিল তুমি শো করো। নূহ নবী বলবে আল্লাহ গো আমি জানতাম আমার উম্মত আমার নামে মিথ্যাচার করবে, এই জন্য আমি খালি হাতে আসি নাই, আমি এভিডেন্স নিয়েই আসিলাম। আজকে কিয়ামতের ময়দানে আমি নূহুর পক্ষে সাক্ষী দিবে কারা? বলে আদম নবী দেওয়া লাগবে না, নূহ নবী দেওয়া লাগবে না, ইব্রাহিম নবী দেওয়া লাগবে না, মুসা নবী দেওয়া লাগবে না, ঈসা নবী দেওয়া লাগবে না, ওনার উম্মতেরাও দেওয়া লাগবে না। আজকে আমি নূহ নবীর পক্ষে সাক্ষী দিবে আখিরুল আম্বিয়া সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদনা উম্মতেরা। আজকে হুজুরের উম্মতেরা আমি নূহ নবীর পক্ষে সাক্ষী দিবে। সেই দিন আমাদের সাক্ষী নিয়া আমার আল্লাহ নূহ নবীকে বিচারের কাঠগড়া থেকে মুক্তি দিবেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, তিরমিজিতে হাদিস আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত উভয় গিয়া নূহ নবীর পক্ষে সাক্ষী দিবে। কোন সুবহান। আমরা বলবো মালিক এই কথা আমাদের বলার প্রয়োজন নাই। কোরআন কারীম পড়তে গিয়া কোরআন কারীমে তেলাওয়াত পেয়েছি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছে। মালিক তোমার কোরআন যদি সত্য হয় নূহ নবীর দাওয়াত সত্য। কি মর্যাদার অধিকারী আমরা হয়েছি। কষ্ট পাইতেছেন ভাই? ভাইরা আমার, রাসূলের কারণে আজকে আমরা মর্যাদাবান, হুজুরের কারণে আমরা মর্যাদাবান। রাহমাতুল লিল আলামিন না হইলে কিছু হতো না, রাহমাতুল লিল আলামিন না হলে আদম হতো না, রাহমাতুল লিল আলামিন না হইলে আমার আল্লাহ আসমান জমিন কিছুই বানাতেন না। ও বন্ধুরে, কেমন মর্যাদার নবী আমাদের। আরেকটা হাদিস আমি বয়ান করিয়া জানাইয়া দেই। হাদিস বয়ান করেছেন ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ড কিতাবুল ঈমানে আসে। একই হাদিস শিহাবউদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া দ্বিতীয় খণ্ডে এই হাদিস বয়ান করলেন। ও বন্ধুরে, আমার আল্লাহ আওহাল্লাহু
ইলা ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীর কাছে ওহী নাজিল করিয়ে দিল। আমার আল্লাহ বলল, ঈসা গো, ও ঈসা রূহুল্লাহ, আমার আখিরুল আম্বিয়ার প্রতি ঈমান আনে, আমার হুজুরের প্রতি ঈমান আনে, আমার রহমতের নবীর। ঈসা নবী বলল, আল্লাহ আমানতু বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয় আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনের প্রতি আমি ঈমান এনেছি, এখন আমি পরিপূর্ণ ঈমানদার হয়েছি। আল্লাহ বলবে, না না না, এখনো আরেকটা দরজা বাকি আছে। ওয়া'মুর মান লাদরকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বি। আল্লাহু আকবার। এই ঈসা রূহুল্লাহ, আপনার উম্মতদের জানায়া দেন, তারাও যেন আপনার মতো আমার হাবিবের প্রতি ঈমান আনে। জানায়া দেন, জানায়া দেন, তারা যেন আমার হাবিবের প্রতি বায়াত নেয়। কিভাবে নিবে? ও ঈসা নবীকে আমার আল্লাহ বলল, নবী ঈসা, আমার হাবিবের যদি আবির্ভাব হয়ে যায়, আমার হাবিবের আগমন যদি হয়ে যায়, আপনার নবুয়তি বাদ, আপনার নবুয়তি ক্যান্সেল, আপনি আর নবী থাকবেন না, আপনি আর রাসূল থাকবেন না, আপনি এবং আর আপনার উম্মতেরা দলবদ্ধ হইয়া আমার রহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিবেন। পিছনে তারা কয় না সুবহানাল্লাহ। ঈসা নবী বলল, আল্লাহ গো, আমি আমার উম্মতের কাছে এই পয়গাম পৌঁছে দিয়েছি, এখন আমি পরিপূর্ণ ঈমানদার হয়েছি। নি কেমন মর্যাদার নবীর উম্মত ভাই, কেমন মর্যাদার নবীর উম্মত। নবীর শান ও মানের আলোচনা মজা লাগে না? মজা লাগে না? নবীর শান ও মান জিক্রে মুস্তাফা, जिक्र मुस्तफा। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की अज़मत का हद ना किनारा है। যিনি দ্বিতীয়বার কেউ নাই, যার সমমর্যাদার অধিকারী কেউ নাই, যার মর্যাদার সীমানা নাই, তিনি হইলেন আমার আপনার নবী। जो परग तूफा भी डगमगाया नैया भी, जो परग तूफा भी डगमगाया नैया भी, आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। কবি ডেকে ডেকে বলে, রসুল গো, ও আমার বন্ধু আমার, ও হাবিব আমার, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, গুনার সাগরে, গুনার দরিয়ায় আমি হাবুডুবু খাইতে থাকবো, ডুবিয়া যাব, ডুবিয়া যাব। নবী গো, নবী গো, আপনি যদি আপনার রহমতের হাত বাড়ায়া দিয়া, আপনি যদি আমার কিনারায় পার করায়া দেন, আমি নাজাত পেয়ে যাব। আল্লাহু আকবার। ভাইরা আমার, জিক্রে মুস্তাফা, নবীর শান, যে অন্তরগুলা মরে গেছে, অন্তরে ভালো লাগবে না। ভাই আমার মাথা ব্যথা, আমি কষ্ট করে কথা বলছি, খেয়াল করেন। যে কলবে নবীওয়ালা প্রেম নাই, যে কলবের মধ্যে রহমাতুল লিল আলামিনের সম্মান নাই, ওই কলবওয়ালা, ওই রুহওয়ালা আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট। ঈসা রূহুল্লাহ বলল, আল্লাহ গো, আমি আমার উম্মতরে জানাইয়া দিলাম, তুমি যে আদেশ দিলা, আল্লাহ বলে দিল, তোমরা উভয়, তুমি এবং তোমার উম্মত আমার রহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিবা। আমার হুজুর যদি আবির্ভাব হয়ে যায়, সরাসরি বায়াত নিবা। এইবার ঈসা রূহুল্লাহ বলল, মালিক, এত মর্যাদার নবী বানাইলা, এত সম্মানের নবী বানাইলা, এত আজমতের নবী বানাইলা, এত ইজ্জতের নবী বানাইলা, ওনার আরেকটু মর্যাদা তুমি আমারে জানাইয়া দাও। আমার আল্লাহ এবার জিকির করতে লাগলো। আল্লাহ নিজে বক্তা, ঈসা রূহুল্লাহ শ্রোতা, বিষয় হইল জিক্রে মুস্তাফা। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। দুই হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নিজে বক্তা, ঈসা নবী শ্রোতা, বিষয় হইল জিক্রে মুস্তাফা। সুবহানাল্লাহ।
এইবার মালিক বলতে লাগলেন, ইয়া ঈসা লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়া লাকাদ খালাকতুল আরশা আলাল মা'i ফাত্তারাব ফাকাতাবতু আলা সাকিল আরশি। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। আমার আল্লাহ বলল, নবী ঈসা গো, আমি আমার মুহাম্মদের না বানাইলে আমি আদম নবীকে বানাইতাম না, আমার হুজুরকে না বানাইলে আমি জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না। যখন আমি মালিকের আরশে আজিম বানাইলাম, আরশে আজিম বানায়া পানির উপরে রেখে দিয়েছি, আরশে আজিমের নাচানাচি কম্পন শুরু হয়ে গেল। আরশের নাচানাচি আর কম্পন বন্ধ করবার জন্য আমি আল্লাহ কোনো মেডিসিন লাগাই নাই, কোনো মেডিসিন লাগাই নাই, একটা অ্যান্টিবায়োটিক লাগাইয়া দিলাম। অ্যান্টিবায়োটিককে আমি মালিকের নামের সাথে আমার রহমাতুল লিল আলামিনের নাম আরশে আজিমের পায়ায় পায়ায়, আরশে আজিমের পিলারে পিলারে আমি যখন লাগাইয়া দিলাম রে, আরশে আজিমের নাচানাচি আর কম্পন চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। হুজুরকে এই মর্যাদা দিছে কে? আল্লাহ। আমরা টাইনা নামাইলে কোনো লাভ হইব নি? কথা কয় না তো লাভ হইব? লাভ হবে না। উঠা দো পর্দা দেখা দো চেহারা कि नूरे बारी हिजाब में ज़माना तारी को हो रहा है कि मगर कबो से निकाब में उठा दो पर्दा दिखा दो चेहरा उठाओ पर्दा দেখাও চেহারা। নবী নূরের পর্দা সরাইয়া দেন, প্রতিবন্ধকতা দূর করে দেন, হিজাব উঠাইয়া দেন, আপনার চেহারার নূরের আলো দেখাইয়া দেন। আল্লাহু আকবার। ভাইরা আমার কষ্ট হইতেছে? এটা দূর সরে পড়ি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা ভাইরা আমার, এই জন্য জিক্রে মুস্তাফার সম্মান যদি সব সময় চলে তারপরেও শেষ হবে না। কি মর্যাদার নবী গো, কি মর্যাদার নবী। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বয়ান করছি, কষ্ট হইতো না তো? তার আগে দেখেন আমার আল্লাহ কি বলে। আল্লাহ জানাইয়া দিলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। মালিক জানাইয়া দিল, বন্ধুরে আল্লাহ জানাইয়া দিল, ও দুনিয়ার উম্মত, আমি 1,24,000 নবী রাসূল পাঠালাম। এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদার তারতম্য করেছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, খালাকাল্লাহু আদামা বিয়াদিহি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। কোন কোন নবীকে আমি আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কোন কোন নবীকে আমি আল্লাহ বাবা ছাড়া দুনিয়ায় পাঠাইলাম। মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছে, অন্ধ মানুষ ভালো করার ক্ষমতা দিয়েছে, কুষ্ঠরোগী ভালো করার ক্ষমতা দিয়েছে। ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ এই মর্যাদা দিয়েছে। আমার মালিক বলে রে, ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই সকল নবীদের তুলনায়, এই সকল নবীদের তুলনায় এমন একজন নবী বানাইলাম, এমন একজন রাসূল পাঠাইলাম, জিনার মর্যাদা, জিনার মানাকিব, জিনার শারাফাত, জিনার মুআজিজাত, জিনার কারামাত, জিনার হুরমাত, জিনার শারাফাত আমি আল্লাহ এত বেশি দিয়েছি। 1,23,999 জন নবী, ওনাদের মর্যাদা যদি একদিকে রাখা হয়, আমার রহমাতুল লিল আলামিন সরকারে দু আলমের মর্যাদার সমান কোন দিনের জন্যও হবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহ
আল্লাহু আকবার। হুজুরকে এই মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে কোন না কে? তা আল্লাহ যদি হুজুরকে এই মর্যাদা দিতে পারে, আমরা হুজুরের মর্যাদা বর্ণনা করলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন লাভ। দিল জিন্দা হয়। রহমতের নবীর পাগল কেমন ছিল সাহাবীরা, একটা হাদিস তুলছি। হুজুর অনেক বড় আলেম, বিষয়গুলো আপনারা বুঝেন কিনা জানি না, আমাদের পিসা হুজুর বুঝতেছে বিষয়টা। খেয়াল করেন, প্রত্যেকটা রেফারেন্স চাইলে হুজুর কাছে নিয়ে যেতে পারবেন, আমি রেফারেন্স দিয়ে দিতেছি। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া কিতাবুর রূহ এই হাদিস আনলেন। ইবনু জারির তাবারি তাফসীরে তাবারির মধ্যে কি হাদিস বয়ান করলেন। অসংখ্য কিতাবে হাদিস পাবেন। জা আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিনের কদমে একজন লোক আসলো, সাহাবী। আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নজর আপনাকে দেখলে পরে মনের জ্বালা নিভিয়া যায়, এক নজর দেখলে পরে ক্ষুধার জ্বালা নিভিয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে এক নজর দেখলে পরে মনের জ্বালা নিভিয়া যায়, এক নজর দেখলে পরে ক্ষুধার জ্বালা নিভিয়া যায়। বলে দাও রাসূলুল্লাহ, কবে পাবো তোমারে, লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে। বলবো 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 নূরে ভরপুর রোজা তোমার, কারণ তুমি দয়ার আধার। আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে মনে। আমি কবে যাব মদিনায়, বলে দাও অতি গোপনে, লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে। বলবো বলবো কত হাজি ভাই যায় মদিনা, গিয়ে তারা সালাম জানা। শুনো গো মদিনাওয়ালা, দেখা দাও অতি গোপনে। শোনয় গো মদিনাওয়ালা, দেখা দাও অতি গোপনে। লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে। জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। আশিক আছে, আশিক আছে, দেখা যায় আশিক আছে, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সাহাবী বলল, নবীজি আমার এক নজর দেখলে পরে মনের জ্বালা নিভিয়া যায়, ক্লান্তি দূর হয়ে যায়। আর এক নজর দেখলে পরে ক্ষুধার জ্বালা নিভিয়া যায়।
নবী গো যখন মাঝে মধ্যে বাড়িতে যায় বালিশের সাথে মাথা লাগাইয়া দেই আপনার চেহারা চোখের সামনে ভেসে ওঠে, চিন্তায় পড়ে যায় এখন আমিও বেঁচে আছি আপনিও দুনিয়ায় আছেন, মনে চাইলে দেখতে চলে যায় যেই দিন আপনিও থাকবেন না আমিও থাকবো না, আপনি জান্নাতে যাবেন উঁচু জান্নাতে, আমি যদিও জান্নাতে যাই যাব নিচু জান্নাতে। ও বন্ধু আমার, হাবিব আমার, আমি কাকে দেখিয়া মনের জ্বালা নিবাবো? সাথে সাথে আমার আল্লাহ বলল, জিবরিল যাও দুনিয়ায় চলিয়া যাও, কোরআন কারীমের আয়াত নিয়ে চলে যাও, আর আমার হাবিবরে জানাইয়া দাও আমার হাবিব যেন ওই আশিকের জবাব না দেয়, এই আশিকের জবাব আমি আল্লাহ আরশে আজিম থেকে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন চলে আসিল, বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জবাব দিয়েন না, এই আশিকের জবাব তো আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ আয়াত নাজিল করে দিল, মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আমার আল্লাহ জানায় দিল, বন্ধু গো, যারা আমি আল্লাহকে অনুগত করবে, আপনার অনুগত করবে, আমি আল্লাহর অনুসরণ করবে, আপনার অনুসরণ করবে, আমি আল্লাহকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসবে, তারা কিয়ামতের ময়দানে একা দাঁড়াবে না, একা দাঁড়াবে না, একা দাঁড়াবে না, তারা নবীদের সাথে দাঁড়িয়ে যাবে, সিদ্দিকদের সাথে দাঁড়িয়ে যাবে, ওলিদের সাথে দাঁড়িয়ে যাবে, শহীদদের সাথে দাঁড়িয়ে যাবে, তাদের সাথে দাঁড়ায় আল্লাহর জান্নাতে চলে যাবে। এই সাহাবী আপনাকে এত ভালোবাসে, কিয়ামতের ময়দানে একা না দাঁড়াইয়া আপনার সঙ্গে দাঁড়াইয়া আল্লাহর জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাইতাম, চাই না? কে কে চাই, কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দাও, নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, এই হইল সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর প্রতি আদব। কেমন নবী, কেমন নবীর উম্মত হয়েছে ভাই বুঝতাম চাই না, বুঝার চেষ্টাও করি না। হাদিস বয়ান করলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বাবু ইয়াদাতিল মারিদ, রোগী দেখার অধ্যায়ে, মানুষ অসুস্থ হইলে দেখতে যাওয়া সুন্নত, এই অধ্যায়ে হাদিস বয়ান হয়েছে। বলবো 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 বলবো। রাসূলুল্লাহর অনেক খাদেমের মধ্যে একটা খাদেম ছিল ইহুদি, একটা বাচ্চা, 12-13 বছরের একটা ছেলে। সুবহানাল্লাহ কয় না তো? ইহুদি ইহুদি। ইয়াহমিলুনা আলা রাসূলিল্লাহি, কানা ইয়াহমিলুনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের নবীর জুতা বহন করে থাকতেন, মাথায় নিয়ে রাখতেন, বুকের মধ্যে জুতাটা লাগায়া রাখতেন। যখন নবী মসজিদে প্রবেশ করতেন, কোনো দাওয়াতে যাইতেন, বাহিরে দাঁড়ায় রাসূলুল্লাহর জুতা এইভাবে আঞ্জামাইরা রাখতেন। সুবহানাল্লাহ কয় না রে? আজকে আমার মাথা ব্যথা দেখে আমনেরা সব পুঁতে আরিছে, নাহলে মাঠ এরম থাকতো। মাঠ কতক্ষণ এরম, তারা বুঝেন না আপনারা। পাবলিক কেমনে মাঠও আনার লাগে ক্যাপাসিটি আল্লাহ আমারে দিছে, আলহামদুলিল্লাহ। বাকি যারা আইয়ে না হ্যাঁ করে আর কি কইতাম, আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি, বিভিন্ন জায়গার দেখি আইয়ে আয়া মাঠ বইরা বাইরেও খারাইতে। আমনগর এলাকাত কি বুধান যাইছে আমি কইতাম, কি আশেকে রাসূল নাই এলাকায়? আসেনি আসেনি, কালকে ফোলটা দিব, ফোলটা নিতে হইব আর কি। ফোলটা আসেনি কালকে, আজকেও আছে কি? আমরা কি খাওয়াই না মুসলমান না? আমরা খাঁটি আশেক, আমরা খাঁটি আশেক কিনা? কে কে রাসূলুল্লাহর খাঁটি আশেক দেখায় দেন তো দেখি। না রে তাকবীর, নারে রিসালাত। বাইরে যারা আছে এগো জলে জলে কবে আহেরে দেখছেন আজকে না গিয়ে কত বহা যাওয়া হুনতাম আছে, দোয়া পাইতো না তারা। আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, কথা বলেন ঠিক কিনা? এখন বাইরে যারা ঘোরাঘুরি করতেছে, এদিক সেদিক বাদাম খায়, বুট খায়, আড্ডা ফাড্ডা দেয়, এগো আমি তো দোয়া করলো দোয়া হেবি যাইতো না, কথাটা বুঝেন না কথাটা?
দোয়াইমি যাইতো না, কিল্লা যাইতো না, এরা জান্নাতের বাগানও নাই, আমরা জান্নাতের বাগানও আছি। আল্লাহর কাছে দোয়া করব, কবুল করার মালিক কে? আরো জোরে কল্লা কে? আমরা এখানে যারা আছি এরা বেকে এনে গুনাহগার, বাকি গুনাহগার আর নাই। বিপদ আপদ কি আমগই আছে, আর কারো বিপদ নাই? রিজিক খালি আমগই দরকার, বাইরের মানুষের রিজিক লাগবো না? তো জাগো রিজিক লাগতো না, এরা বাইরে থাক, আমগো রিজিক লাগবো, গুনাহ মাফ করণ লাগবো, আমগো জান্নাত লাগবো। এই জন্য জান্নাতের বাগানে আসছি। দেওয়ার মালিক কে? আল্লাহ কবুল করেন কোন আমি। ভাইরা আমার রাগ হইছেন? অল্প সময় ছেড়ে দিই আমি অল্প সময়। ছেলেটা রাসূলুল্লাহর জুতা বহন করতেন। হঠাৎ করিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে ইহুদি ছেলেটাকে খুঁজে পাওয়া যায় না। ও ভাই, একটা ইহুদি ছেলে, খেয়াল করেন, একটা ইহুদি ছেলে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর জিজ্ঞাসা, আর আবু বকর, ইহুদি ছেলেটা কোথায়? দীর্ঘদিন ধরে আমার খেদমতে দেখি নাই। আবু বকর বলল, হুজুর, ছেলেটা তো কয়েকদিন ধরে অসুস্থ, বিছানায় পড়ে আছে। রহমতের নবী বলল, আবু বকর, আমার খাদেম আমার খেদমত করেছে, হকি ইহুদি অসুস্থ হয়ে পড়ে আছে, আমি দেখতে যাব না, এটা আমি রহমাতুল লিল আলামিনের শান হতে পারে না। নবীজি আমার রাগ হয়ে গেলেন। ইহুদি ছেলেটার বাবা খবর পাইয়া ভাঙ্গা ঘর, বিশ্ব রহমাতুল লিল আলামিনকে কোন জায়গায় বসতে দিবেন? তামাম জাহানের সম্রাট, কায়নাতের সম্রাট কোথায় বসতে দিবেন? ও বন্ধুরে, রহমাতুল লিল আলামিনের জন্য একটা চেয়ারের ব্যবস্থা করলেন। রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে প্রবেশ করলেন। ফাখরাজা আলা বাইতিহি, ওই ব্যক্তির ঘরে প্রবেশ করলেন। ফাকআদা আলা ফিরাশিল মারিদ, চেয়ারে না বসিয়া, খাটে না বসিয়া, ইহুদি ছেলেটা যেই জায়গায় শুয়ে রইলেন সেই জায়গায় গিয়া বসলেন। ফাওয়াদা ইয়াদাহু আলা জাবাহাতিহি, রহমাতুল লিল আলামিনের নূরের হাত ইহুদি ছেলেটার কপালের মধ্যে রাখলেন। রাখিয়া বললেন, বাবা রে, বেশি সময় বাকি নাই, তাড়াতাড়ি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাও। স্পষ্ট বুখারীর মধ্যে আসছে, ফানাজারা ইলা আবিহি মাররাতান ওয়া ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতান। একবার ছেলেটা বাবার দিকে তাকায়, একবার হুজুরের দিকে তাকায়। বাবার দিন মানিয়ে নিলে যদি হুজুর রাগ হয়, হুজুরের দিন মানিয়ে নিলে যদি বাবা রাগ হয়, তার তাকানো দেখিয়া ইহুদি ছেলেটার বাবা চিৎকার মানিয়া বলল, বাবা গো, আতি মুহাম্মাদা, আমার চেহারার দিকে তাকায়া লাভ নাই, রহমাতুল লিল আলামিন যা বলে তা মানিয়া লও। সাথে সাথে ছেলেটার জবান দিয়া বের হয়ে গেল, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখরাজা মিন বাইতিহি ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। হুজুর ঘর থেকে বের হয়ে গেলেন, হাসি দিতে লাগলেন, আসমানের দিকে মাথা তুলিয়া বললেন, আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি, তুমি আমি নবীর উসিলায় আমার খাদেমটাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলা। আবু বকর বলল, হুজুর কি হয়েছে? বলে, আমি গিয়া দেখি আমার আগে মালিকুল মউত হাজির। আমার মালিক বলে দিয়েছে, ও মালিকুল মউত রে, ছেলেটা ইহুদি, যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত জান নিবা না। কেন নিবা না? বলে, আমার হুজুরের খাদেম ঈমান না আইনা মারা গেলে জাহান্নামে যাবে, এটা আমি আরশের রব সহ্য করতে পারি না। বুঝা গেল রে, নবীর প্রেম যদি থাকে, গুনাহ যদি থাকে, নবীর প্রেম কলবে ভরপুর থাকলেও মৃত্যুর আগে তওবা নসিব হয়। আর নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, যত বড় আশিক সিজদা লাগাইতে লাগাইতে কপাল সেদা কইরা ফেলবে, রাসূলুল্লাহর প্রতি বিদ্বেষ থাকার কারণে মৃত্যুর আগে অবশ্যই মুরতাদ হইয়া মারা যাবে। নাউজুবিল্লাহ। এটাই হইল আশিকের আলামত। আরেকটি হাদিস বয়ান করছি, কষ্ট হইব। হাদিস বয়ান করলেন ইমামুল আইম্মা হাফিজুল হাদিস, নবম হিজরি শতকের মুজাদ্দিদ
911 হিজরিতে ইন্তেকাল। খাতামুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, যার পরে আর কোনো দুনিয়ার জমিনে বড় মুহাদ্দিস আসে নাই, যিনি 75 বার জাগ্রত অবস্থায় রসুলকে দেখেছেন। ভিখারি এই গজলটা গান গাইমু না, মোহাব্বত নাই তো। ওরে বাবা, গাইতাম তা হাদিয়া তো দেন না, হাদিয়া ছাড়া আবার গজল গান যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা, আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, আমি আস্তে আস্তে মানে গুছাইতেছি, কথা গুছাইতেছি। কেমন প্রচুর মানুষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, পুরা শেষ মাথা পর্যন্ত দেখা যাইতেছে। মাহফিলটা প্রতি বছর হয়, আমি এদিকে কম আসি তো এই জন্য পরিচয় নাই। আমার মাদ্রাসা আছে, ক্লাস করতে হয় তো দূরে খুব কম যাই, কাছাকাছি থাকি। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা মারহাবা। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন এইভাবে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে, তোমার প্রেমে, তোমার প্রেমে, তোমার প্রেমে জিন্দা হইল উস্তলে খান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, আল্লাহু আকবার। তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমারি প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। যার যতটুক শক্তি আছে ততটুক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। আশিক, আশিকের এলাকা, আশিক কি নবীর প্রেম মহব্বত দরকার আসেনি বাবা, আসেনি? নবীর মহব্বত